সাদিয়া বলেন, অন্যদিকে আমরা যে উটনিকে নিয়ে এসেছিলাম আমাদের সফরের সাথে, সেই উটনির দিকে তাকালাম, দেখলাম আজকে তার স্তনের ভিতরেও দুধ ভর্তি হয়ে গিয়েছে। আমি আমার সন্তানকে ডাকলাম, আমি আমার স্বামীকে ডাকলাম, ডাকার পরে আমাদের ওই উটনি থেকে দুধ দহন করালাম। এরপরে আমরা বহুদিন পরে ওই উটনি থেকে দুধ দহন করার পরে তৃপ্তি সহকারে দুধ পান করলাম। এরপরে আমরা সুন্দর মতো একটি রাত্রি যাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এভাবে আমি নবী আলাইহিস সালামের বরকত নিজ চোখে দেখতেছিলাম। নবী আলাইহিস সালামের বরকত আমি উপভোগ করছিলাম। নবী আলাইহিস সালামের কাছ থেকে এভাবে আমি বরকত আস্তে আস্তে অবলোকন করছিলাম। পরবর্তী দিন সকালে এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যে দুর্বল উটনির উপরে আরোহণ করে মক্কায় সফরে আসছিলাম, এবার আমরা বাড়িতে যখন যাব, ফেরার সময় আমরা ওই দুর্বল উটনির উপরে আরোহণ করলাম। আরোহণ করার সাথে সাথে আমাদের এই উটনি, দুর্বল উটনি, খুব দ্রুত চলতে লাগলো। পরিসার গোত্রের অন্যান্য মহিলারা আশ্চর্য হয়ে বলল, ও হালিমাতুস সাদিয়া, এটা কি তোমার সেই উটনি যে উটনিতে আরোহণ করে তুমি মক্কায় এসেছিলে? তোমার এই উটনি এত দ্রুত কিভাবে চলতে লাগলো? হালিমাতুস সাদিয়া বললেন, এটা হলো এই এতিম সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এভাবে আমরা দ্রুত সময়ে আমাদের গোত্র নিজ এলাকা সাত গোত্রের মধ্যে বাড়ি চলে আসলাম। সেখানে আসার পরে এখান থেকে যাওয়ার সময় তো আমরা দেখে গিয়েছিলাম দুর্ভিক্ষ, আমাদের উটনিগুলো, আমাদের ছাগলগুলো সঠিকভাবে খাবার খাইতে পারত না, ঘাস ছিল না, মরুভূমির ভিতরে খুব নাজুক একটা অবস্থা ছিল, দুর্ভিক্ষের বছর ছিল। কিন্তু যেই মাত্র আমরা নবী আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসছি, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের উপরে এমন বারাকাত দিয়েছেন যেগুলো আমরা কখনো কল্পনা করিনি। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এখন আমাদের যেই জন্তুগুলো ছিল, আমাদের ছাগলগুলো ছিল, সেগুলোর ভিতরে কোনো দুধ ছিল না, সেগুলো একেবারে শুকনো ছিল। আমাদের এই ছাগলগুলোকে আমরা দূরবর্তী একটা এলাকায় চারণ ভূমিতে দিয়ে আসতাম। বিকাল বেলায় দেখা যাইত সেগুলোর পেট ভরে গেছে, অত্যন্ত মোটা তাজা হয়ে গিয়েছে, আর ছাগলগুলোর মধ্যে স্তনের ভিতরে দুধের ভরপুর হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে আমরা নবী আলাইহিস সালামের কাছ থেকে বরকতগুলো এরকম ভাবে আস্তে আস্তে প্রকাশিত হতে দেখি। অন্যান্য গোত্রের মহিলারা তাদের রাখালদেরকে বলতো, ও রাখালরা, তোমরা কি হালিমাতুস সাদিয়া যেখানে তার ছাগলগুলোকে চড়ায়, তার উটনিগুলোকে যেখানে চড়ায়, তোমরা কি সেখানে চড়াইতে পারো না? দেখা যাইত তারা ওই এলাকায় ওই চারণ ভূমিতে চড়ানোর পরেও তাদের সেই পশুগুলো খালি পেটে ঘুরে আসতো, কিন্তু হালিমাতুস সাদিয়ার পশুগুলো একেবারে পেট ভর্তি হয়ে এরপরে বাড়িতে ফিরত। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এভাবে আমি আস্তে আস্তে নবী আলাইহিস সালামের কাছ থেকে অনেক বরকত এরকম ভাবে অর্জন করতে শুরু করি। নবী আলাইহিস সালামের কাছ থেকে এভাবে মুজিজা আমরা অবলোকন করতে থাকি, দেখতে থাকি। নবী আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। নবী আলাইহিস সালামের বয়স যখন 2 বছর, ওই সময় আমরা নবীজির দুধ ছড়ালাম। দুধ ছড়ানোর পরে চিন্তা করলাম, এখন তো তাকে বাসায় ফিরাই দিতে হবে। হালিমাতুস সাদিয়া বলেন, নবী আলাইহিস সালামের কাছ থেকে এত এত বরকত আমরা উপভোগ করেছি, নবী আলাইহিস সালামের এত মুজিজা আমরা দেখেছি, যার জন্য আমরা নবী আলাইহিস সালামকে নিজের গোত্রের কাছে, নিজের মায়ের কাছে, নিজের দাদার কাছে ফিরে দিতে আমাদের মন চাচ্ছিল না। কিন্তু যেহেতু নিয়ম আছে, 2 বছর হয়ে গেছে, আমরা নিয়ম অনুযায়ী
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার গোত্রের কাছে নিয়ে গেলাম, কিন্তু ওই সময় মক্কা নগরীর ভিতরে একটা মহামারী দেখা গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডেকে বললেন, বোন, এই সময় মক্কার ভিতরে মহামারী ছড়িয়ে পড়েছে, এখানে বিপদ দেখা দিয়েছে, এখানে রোগ ব্যাধি দেখা দিয়েছে, এখানে যদি আমার সন্তান থাকে হতে পারে আমার সন্তান রোগাক্রান্ত হয়ে যাবে। তার চেয়ে বরং ভালো হয় তুমি আরো কিছুদিনের জন্য তোমার নিজ মাতৃভূমি সাত পুত্রে তুমি নিয়ে যাও, আমার এই সন্তানকে তুমি সেখানে রাখো, আমি তোমাকে আরো কিছু উপহার বাড়িয়ে দিব, গুণ বাড়িয়ে দিব। হালিমাতুস সাদিয়া বলেন, নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাত্র আমাকে এই কথা বলেছে, আমাকে বলেছে তুমি আমার এই সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হালিমাতুস সাদিয়া নিজ এলাকায় নিয়ে যাও। এই কথা শোনার সাথে সাথে আমি আনন্দিত হয়ে নবী আলাইহিস সালামকে দ্রুত আমাদের গোত্র সাদ গোত্রের নবী আলাইহিস সালামকে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ।